হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। তো আমি এই সবে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো নিয়ে বেরিয়েছি। এগুলো হচ্ছে মেলবো। তো আকাশটা ভারী একটু, দেখতেই পাচ্ছ, রোদ উঠবে কি না জানি না। তো সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিই, যতটা শুকানো শুকিয়ে যাবে। এগুলো হচ্ছে কালকের জামা কাপড়। তো কালকে কেচেছিলাম, তো শুকায়নি, সেগুলোই হচ্ছে এই যে বের করে দিচ্ছি এখন সকালবেলাতে। আর একটু একটু হাওয়াও দিচ্ছে ভালোই। আর আমি এখন উঠেছি প্রায় ওই 6টা বাজে। তো অ্যালার্ম তো দিয়ে রাখি কতগুলো, 4টে অ্যালার্ম দেওয়ার পর একটা অ্যালার্মে ঘুম ভাঙে, লাস্টের আগেরটা। তো হচ্ছে 2টো অ্যালার্ম বেজেই যায়, তারপর 3 নাম্বার অ্যালার্মটা শুনে তারপর উঠি। তো কোনো দিন সেটাও শুনতে পাই না, আমার হাজব্যান্ড উঠে বন্ধ করে দেয়। কিন্তু এখন আমাকে উঠতেই হবে, কারণ হচ্ছে আমার ছেলে যাবে স্কুলে। তো ওকে স্কুলে দিয়ে আসার জন্যই হচ্ছে আমার তাড়াতাড়ি করে ওঠা ঘুম থেকে। এমনিও আমি একটু সকাল সকালই উঠি, কিন্তু হচ্ছে মানে চেষ্টা করি ওঠার, কিন্তু রোজ দিন তো হয়ে ওঠে না সকাল সকাল ওঠা। তো আজকে দেখো বাড়িতে কেউ নেই বলে আমার গোটা উঠোনটা আমাকেই পরিষ্কার করতে হবে পুরোটাই। তো আজকে বেলাতে উঠেই দেখো এত বড় একটা উঠোন ঝাড় দেবো। তো আগে তো দিতামই কম, এই 2 মাস হলো দিই না, তো অর্ধেকটা দিই। তো আগে অর্ধেকটা আমার শাশুড়ি মা দিয়ে দেয়, অর্ধেকটা আমি আমার ঘরের সামনেটা দিয়ে নিই। তো আজকে দেখো পুরোটাই ঝাড় দেবো। আর সকাল সকাল উঠে এরকম কাজবাজ করতে আমার বেশ ভালোই লাগে। একবার কাজ শুরু করে দিলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। আর দেরি করে ঘুম থেকে উঠলে মনের মধ্যে একটা অশান্তি কাজ করে, মনে হয় কেমন হয় জানি না, তবু গা ভারী হয়ে যায় এরকম লাগে আমার। তো জানি না কেন, এটা কি সবার সঙ্গে হয় নাকি আমার সঙ্গেই হয়। কিন্তু বিয়ের আগে তো আমি দেরি করেই ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন হচ্ছে এখনও উঠতাম, তবে এই ছেলে স্কুল যাওয়ার পর থেকে আমি আর দেরি করে উঠি না। তো স্কুল যাবে ছেলে, সে কারণে। আর এই যে নোংরাগুলো আজকে রাস্তার এদিকেই নিয়ে এসছে। এবার অনেক দিন ঝাড় দিই না যেহেতু, এবার কোন সাইডে ফেলবো বুঝে পাচ্ছিলাম না। তো লাস্টে এক সাইডে ফেলে চলে এসেছি। আর আমাদের এখানে যেন একটা নতুন শুরু হয়েছে, তো দেখে খুব ভালো লাগলো। তো আমি ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম, একটু পরেই যাব। তো 7টার সময়, তো তখন দেখছি যে আমাদের এখানে হচ্ছে রাস্তা ঝাড় দেবার জন্য এবার সরকার থেকে লোক পাঠিয়েছে। সরকার থেকে মানে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে যে কাউন্সিলর আছে, হয়তো ওনারাই পাঠিয়েছেন। এবার সব জায়গার রাস্তাগুলো ঝাড় দেবে, সব অলিগলিগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবে। এবার আর আমাদের কষ্ট করে রাস্তাটা ঝাড় দিতে হবে না। তো আমরা না আমাদের এই পাড়াটুকুতে যে কটা ঘর আছে সবাই কী করি, সকালবেলা উঠে আমরা উঠোনের সঙ্গে ঘর বাড়ির সঙ্গে আমাদের রাস্তাটাকেও পরিষ্কার করে নিই, যার যার বাড়ির সামনে শেষে করে নিই। তাহলে আমাদের রাস্তাটাও পরিষ্কার থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমরা সে কারণে সবাই এটাই করি। কিন্তু এখন আর আমাদের কষ্ট করে ঝাড় দিতে হবে না, যেহেতু ঝাড় দেবার জন্য লোক আসবে এবার থেকে। তো কদিন আসবে কি না জানি না। তো আজকে তো এলো, দেখলাম, তো ভালোই লাগলো। তো কষ্ট করে আর আমাদের ঝাড় দিতে হবে না। আর এই দিকে দেখো আমি সকালের বাসন ধুচ্ছি, এখনও কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলিনি, ওকে তুলবো হচ্ছে একটু পরে। ওকে তুলবো 6:30টার সময়। তো এখনও 6:30 বাজেনি, 6:30টার অ্যালার্মটা বাজবে, তখন হচ্ছে আমি যে কাজই করি না কেন ওকে আগে তুলতে যাব। তো এই যে আমার বাসন ধোয়া হয়েও গেছে, এরপর হচ্ছে আমার ছেলেকে তুলতে হবে। তুলে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাওয়া দাওয়া করাতে প্রায় ওই আধ ঘন্টা হয়ে যায়। তো তারপর আমি 7টার সময় বেরিয়ে পড়ি ওকে নিয়ে। তো আর একটু আগে বেরোলে খুব ভালো হয়, কিন্তু হচ্ছে ওই বেরোতে পারি না, বেরোবো করে আর বেরোনো হয় না। আর এদিকে এই যে বোতলগুলো নিয়ে গেলাম জল ভরবো বলে। আর এদিকে ভাতের হাঁড়ির নিচটা দেখো কি কালি পড়েছে, হয়তো গ্যাসটা শেষ হয়ে এসছে বলে এরকমটা হচ্ছে। তো এই যে গ্যাসের ওভেন টোভেন সব মুছে নিচ্ছি। এগুলো মোছাই ছিল, কিন্তু সকালবেলা আরেকবার করে মুছে নিলে বেশ ফ্রেশ লাগে, তো সে কারণেই হচ্ছে মুছে নিচ্ছি। এই যে, তো মোছা টোছা হয়ে গেলে আমার অ্যালার্ম বেজে গেলেই ছেলেকে তুলতে যেতে হবে। আবার একটু দুধ গরম বসিয়ে দেবো। তো ছেলেকে এখন স্কুলে দিয়ে আসতে যাবো এই করে। তারপর এই যে দেখো দিয়ে চলে এসেছি স্কুলে, তারপর চেঞ্জ করে নিয়েছি বাসি নাইটি। আর এইদিকে দেখো দিয়ে এসে তারপর সঙ্গে সঙ্গেই আমি কাজে লেগে পড়েছি, এখন হচ্ছে বিছানা গোছানোর জন্য।
তো এই যে চাদরটাকে আমি ঝাড়বো, তো আমার ঝাঁটাটা তো ভেঙে গেছে অনেক দিন আগেই, অনেক দিনই হয়েছে, কিন্তু এখনও একটা কেনা হয়নি। আমি তো বাজারে সেরকম যাই না, তো সেরকম আমার কেনাও হয় না, কিনতেও পারিনি। তো ওইটাকে ওর জন্য প্রতিদিন এই তুলে তুলে বিছানার চাদরটাকে ঝেড়ে তারপরে হচ্ছে আবার বিছানার চাদরটা পাতি। তো নিজে সেটাই করছি আজকেও। এই যে হয়ে গেছে আমার প্রায় হচ্ছে বিছানা করা অর্ধেকটা, তো অনেকগুলোই কাজ পড়ে আছে প্রায়। এই যে ধরো এই বিছানাটা গোছানো, তারপর হচ্ছে এখন আমার ঘর মুছতে হবে, ঘর ঝাড় দেওয়া, অনেক কিছুই আছে কাজ। কাজ করলেই কাজ আছে, আর কাজ যদি নেই নেই করে বসে থাকি তো তাহলে আমার কাজ নেই। কিন্তু এদিকে অগোছালো থাকবে ঘরবাড়ি, তো আমার অগোছালো ঘরবাড়ি দেখতে একদমই ভালো লাগে না। আমি যেটুকু পারবো, যতক্ষণ পারবো আমি করে যাব। তো এটা আগে থেকেই আমার অভ্যাস একটা। তো জানি না, আগে থেকে মানে কি বলো তো, বিয়ের আগে তো সেরকম কাজই করতাম না। এবার যেটা যেরকম সেরকম কি বলো তো, দেখার সময়ও ছিল না, আমি আমার মনে থাকতাম, তখন একটা আলাদাই ছিল। তো এই যে দেখো আমার বিছানা গোছানো হয়েও গেল, আর এই যে দেখো ছেলেকে আনতে যাব এবার। আমি হয়ে গেছিলাম, মানে আবার যাচ্ছি নাকি ওকে দিতে, তো আমি এখন ভিডিওটা দেখে ভাবছিলাম। তো এই যে এখন ওকে কি বলো তো আনতে যাব, তো যাওয়ার জন্য রেডি হয়েছি। তো তারপর দেখলাম যে একটু টাইম আছে, তো ভাবলাম যে হচ্ছে নাইটিগুলো হচ্ছে করে নিই, ভাঁজ করে নিই। কটা নাইটি আছে, হুক লাগিয়েছি। আবার একটু সকাল মানে একটু আগেই বেরোচ্ছি, এখন প্রায় ওই 9টা 10 বাজে, ওর ছুটি হবে 10টায়। তো আমি এখন বেরোচ্ছি কেন বলো তো, আমি বাজার যাব, বাজার করে তারপর ওই দিক থেকে ওকে নিয়ে তারপর বাড়ি আসবো। তো এই যে নাইটি আমার সব হচ্ছে ভাঁজ করা হয়ে গেল। এবার গুছিয়ে টুছিয়ে তারপর চলে যাব সোজা বাজার থেকে, তারপর বাজার করে নিয়ে ওকে নিয়ে এসেছি। এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে গাঁটি কচু, তারপরে রুই মাছ নিয়ে এসেছি, তারপর হচ্ছে এদিকে কচুর লতি নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে এদিকে দেখো ভাত, আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে মাছ ভাজা করব। আর একটা কি বেশ কিনে নিয়ে এসেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। আর সেদিন আমাদের থোড় দিয়েছিল কলার, সেই থোড়গুলো না ঘরে থেকে থেকেই নষ্ট হয়ে গেল। একটা তো খাওয়া হয়েছে দেখেছো তোমরা, আর একটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর আজকে একটা জিনিস পেরেছি আমাদের নিজেদের গাছ থেকে, কি বলো তো, বাতাবি লেবু। আর এদিকে দেখো দেখাবো তোমাদেরকে লেবুটা, তো পরে যখন কাটবো তখন দেখাবো। এই যে এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ভাজা করে নেব। আর মাছটাকে ভেবেছিলাম যে আলু দিয়ে করব শুধু, কিন্তু আলু দিয়ে না। দাদু আবার ছাদে গেছিলো, আমাদের চাল কুমড়ো গাছ আছে ওখানে, হয়তো কোনো ডালপালা দিতে গেছিলো, তো একটা এই যে ডগা ভেঙে গেছিলো চাল কুমড়ো গাছে, তো ওটা দিয়ে আর এই আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে করব মাছের ঝোলটা। আর একটা গাঁটি কচুর তরকারি করব, সেটাতে হচ্ছে দিয়ে দেবো 2 পিস, 1 পিস পেটি থাকবে, আর হচ্ছে একটা মাথা থাকবে, ওটা দিয়ে দেবো। আর আরও 2 পিস পেটি ছিল, ওগুলো আমার ছেলে ভাজা খেয়েছে 2টো পেটি, তো আমিও দিলাম যে খাক, সেই তো আমরাই খাবো বলো। তো এদিকে দেখো এটা কষাচ্ছি, কষিয়ে টষিয়ে তারপর এটা জল দিয়ে দেবো। আর এটা খেতে না এত টেস্ট হয়, কি বলবো তোমাদেরকে, যারা খেয়েছো তারাই জানবে, আর যারা খাওনি তারা জানবে না। তো খেয়ে দেখবে একবার। এরকম হচ্ছে চাল কুমড়ো বা লাউয়ের ডগা, একদম কচি ডগাটা দিতে হবে, আর 2-3টে পাতা তার সঙ্গে, তো হেভি লাগে খেতে। আর এদিকে আমি ভাত উপর দিয়ে দিচ্ছি। তো ভাতটা হয়েই গেছে, তো বন্ধ করে রেখে দিয়েছিলাম, তো উপর দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছের যে পিসগুলো ছিল, এগুলোকে কি বলে, গাদার পিস না কি বলে, সেগুলোকে দিয়ে দিলাম একসঙ্গে, একটু কষে এবার জল দিয়ে দেবো। আজকে এরকম দিলাম প্রথম, তো মাছটাকে কষানোর সময় দিলাম, আমি ঝোল ফুটলে তবে মাছটা দিই, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এইটাকে দেবো হচ্ছে গাঁঠি কচুর তরকারিতে। আর এখন চলে এসেছি এই যে ফুল তুলে হচ্ছে ঠাকুরকে একটু পুজো দেবো। তো একটাই এই যে জবা ফুল ফুটেছিল, তো সেটাকে হচ্ছে নিয়ে পুজো দেবো। আর আমার রান্না স্নান সব কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ঠাকুরকে দেবো পুজো। আর এর মধ্যেই চলে আসবে বৃষ্টি, এই পুজো দিতে দিতে আবার আমার জামা কাপড় তুলতে যেতে হবে। একটু আগেই কেচে মেলে দিয়ে আসলাম, আজকেও কটা কেচেছি, একটা বিছানার চাদর ছিল আর 2-3টে জামা কাপড় ছিল, সব কেচেছি, সেগুলো এখন আমার আবার দৌড়ে তুলতে যেতে হবে।
আর এই যে এমন ফুলটা দিয়েছি, এই ঠাকুরগুলো সব ঢাকায় পড়ে গেছিলো, তো আবার ফুলটাকে সামনে এগিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো, আর এই হলুদ ফুলগুলো এগুলো এক্ষুনি তুলে নিয়ে আসলাম স্নান করার পর। তো আমার কাছে না থালা গ্লাস নেই যেহেতু ঠাকুরের, আমার খুব খারাপ লাগছে, কিন্তু হচ্ছে আসছেও না যার কাছ থেকে আমরা কিনি। তো উনি যদি আসেন তবে আমি কিনবো একটা থালা একটা গ্লাস। তো এই যে দেখো আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম, ও কি বেশ বলছিল, আর আমি হচ্ছে সেগুলোর উত্তর দিচ্ছিলাম আর পুজো দিচ্ছিলাম। চুপ করে পুজো করতে দেবে না আমাকে, ওর সঙ্গে কথা বলতে হবে। তো এই যে বলছিলাম আর এই যে পুজো করছিলাম দেখো। তো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি আর আমার ছেলে ও এখনও স্নান করেনি, ওর পাপা আসলে স্নান করবে বলছে। এ দেখো একটা প্রজাপতি ঢুকে গেছে আমাদের ঘরে, আর আমার ছেলে দেখে ভয় পাচ্ছে। আর এই ফ্যানটাতে বারবার করে লাগছে, তবু ওই ফ্যানের ওইখানটাই যাচ্ছে। ওই দেখো বসলো ব্যাগের উপরে। কেন দেখি, ও মাইরে গিলে গিলে ফু গিলে গিলে ফু গিলে গিলে। তো এই যে তারপর দেখো ওর পাপা চলে এসছে, আর ওরা দুজন স্নান করেও এসছে, আর আমার রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো এখন আমি এই যে খেতে দিয়ে দিচ্ছি, আর ওইদিকে ছেলে দেখো বসে আছে ফোন নিয়ে, ও একটু ফোন দেখছে আর দেখবে আর খাবে। তো এই যে দেখো গাঠি কচু দিয়ে যেইটা তো তরকারি করেছি, এটা খেতে আমার হেভি টেস্টি হয়েছিল, মানে আমার খুব ভাল লাগে এই যে গাঠি কচু দিয়ে মাছ দিয়ে, খুব ভালো খাই। আর এই যে এদিকে হচ্ছে মাছ, আর এটা মুড়ি খাবার জন্য করেছিলাম, আর ওই মাছের ঝোলটা আছে ওদিকে। তো আজকে এটুকুই রান্না বান্না করেছি। বলো কান্না করছো কেন, বলো কেন কান্না করছো? লাগবে না, কি লাগবে, কিসের জন্য কান্না করছে? দেখো এনে 50 টাকা এই যে পাপা দিল না, এই যে এইটা নাও, এই যে এই যে এতগুলো টাকা দিল, যে এতগুলো, ওই দেখ প্রজাপতি শুনে নিয়েছে। তো দেখো 100 টাকার জন্য কি করছে ও, এখন কোনো টাকাই নেবে না, ও 100 টাকা নিয়ে খাবার খেতে যাবে। কি খাবার খাবে শুনুন, কি খাবে বলো তো? ও খাবে হচ্ছে চকলেট। তো ওর বায়না, আমি বলছি 50 টাকাতে হয়ে যাবে, না ও খাবে না 50 টাকা, আর ও 100 টাকাটা নিয়েই দোকানে যাবে। তো 2 টাকা 5 টাকা এগুলো দিয়েছে ওর পাপা, সেগুলো তো হয়নি, আবার একটা 50 টাকাও বের করে দিয়েছে, সেটাও হয়নি, আবার 100 টাকা লাগবে। তো বায়না করছে, তারপরে দিল 100 টাকা, তখন চুপ হয়েছে। তো 100 টাকা যতক্ষণ না দিচ্ছিল কাজে বেরোতে দেবে না। তো ও আবার বোঝে যে কোনটা 100 টাকা কোনটা 50 টাকা। 50 টাকাটা হাতে দিয়েছি, বলছে না এটা তো 150 টাকা, আমি 100 টাকা নেবো, তাই বলছে। ও আবার গুনে দেখছে কোনটা কি লেখা আছে। তো দেখো এই যে লেবু বললাম না, লেবু পেরেছি আমাদের গাছে, তো এই যে লেবুটা পেরেছিলাম, তো দুজনা মিলে এখন খাবো, ছেলে আর আমি। তো মুখে নিয়ে নাও, তখন খাওয়া যাবে। দেখা যাচ্ছে আমাকে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। খিচুড়ির মধ্যে পড়বে। বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি উপহার পেলাম, আর তিনজনা মিলে এই যে খাচ্ছি। কাঁঠালের বিচন এখন খাবো না, খুব জানে ছেলেটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গরম গরম খিচুড়ি, টাটা, বাই, গুড নাইট। আর এখন বাজে হচ্ছে রাত 9:30 মতো বাজে, এখন আমরা খাচ্ছি হচ্ছে খিচুড়ি। তো খাওয়া হয়ে গেছে আমাদের, তো চলো টাটা, এখন গুড নাইট। টাটা করতে রয়েছে দেখো। এই